আর এবারে চলে যাব বিধাননগরে, সেখানে গণনা কেন্দ্র সামনে থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে সরাসরি রয়েছেন এবং সেখানে বিজেপির একেবারে উচ্ছ্বাসের ছবি। সৌভিক মজুমদার সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন। সৌভিক, দেখাও আমাদের বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে তাদের মধ্যে একেবারে সেলিব্রেশনের আমেজ। দেখো, একদমই কয়েক রাউন্ড গণনা এখনো বাকি রয়েছে, কিন্তু যা ট্রেন্ড সেট হয়ে গিয়েছে সেটা অনুযায়ী বিজেপির জয় এখন শুধুমাত্র কার্যত সময়ের অপেক্ষা। এবং সেই ছবিটাই পেছন দিকে তোমাকে দেখাবো যে বিজেপির যারা কর্মী রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসে, তাদের যে উচ্ছ্বাস সেটা এই মুহূর্তে লাগাম ছাড়া। তাদের এই যে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং একটা বড় প্রচার পর্ব, ভোট পর্ব মিটিয়ে তারপরে এই যে আজকের গণনা কেন্দ্র পর্যন্ত পৌঁছনো এবং সেখানে সারাদিন তাদের উপস্থিত থাকা এবং তারপরে এই যে জয় কার্যত সুনিশ্চিত হতেই তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। এখানে মূলত 3টি কেন্দ্র রয়েছে, তুমি জানো, রাজারহাট, গোপালপুর, রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর। এর মধ্যে দুটি বিধানসভা ক্ষেত্র, রাজারহাট গোপালপুরের তরুণজ্যোতি তেওয়ারি এবং তার পাশাপাশি বিধাননগরের শারদদাস মুখোপাধ্যায়। এই দুই বিজেপি প্রার্থীর জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর কলেজের বাইরে গোটা চত্বরের এলাকা কার্যত বিজেপির যারা কর্মী রয়েছেন তারা দখল নিয়েছেন। গেরুয়া আবিরে, প্রত্যেকেই গেরুয়া আবির দিয়ে তারা নিজেদের মধ্যে এই আবির খেলা বা হোলি খেলায় তারা মেতে উঠেছেন। এবং তার পাশাপাশি বিজেপির যে দলীয় পতাকা, দলীয় প্রতীক, সেই দলীয় পতাকা প্রতীক নিয়ে তারা কিন্তু তাদের এই যে আনন্দ বা তাদের এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন। তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে যত দূর পর্যন্ত তোমার চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু বিজেপির যারা কর্মী রয়েছেন তুমি সেই বিজেপির কর্মীদের দেখতে পাবে এবং তুমি সেই উচ্ছ্বাসের ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। অর্থাৎ যেটা তুমি শুরু করেছিলে যে এই যে দীর্ঘ 15 বছরের একটা তৃণমূল সরকার এবং সেই তৃণমূল একেবারে বিধাননগরে এই মুহূর্তে একেবারে উৎসবের মেজাজ। আমি এইবারে সরাসরি আপনাদের সাখাওয়াত মেমোরিয়ালে নিয়ে যাব, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। আপনাদের ছবি দেখিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন এবং শুভেন্দু অধিকারী ছিলেন। দুজনের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই মুহূর্তে কি খবর পাচ্ছ ভেতর থেকে কৃষ্ণেন্দু? দেখো, আমি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের একদম যে গণনা কেন্দ্র তার বাইরে আছি এবং এখানে গোটা রাজ্যে যেটা পরিবর্তনের রায় স্পষ্ট হলেও এখানে যে একটা হাই ভোল্টেজ লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর, তার পরিণাম কি হবে তা এখনো স্পষ্ট নয়। ত্রয়োদশ রাউন্ড পর্যন্ত বা 13তম রাউন্ড পর্যন্ত যে গণনা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় 5349 ভোটে এগিয়ে আছেন, কিন্তু এখনো পর্যন্ত গণনা চলছে কিনা সেটা এখনো ভেতর থেকে স্পষ্ট করা হচ্ছে না। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ এজেসি বোস রোড থেকে তিনি ঢোকেন, এখানে নিজের গাড়ি করে ঢোকেন, কিন্তু ঢোকার সময় প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা চোর চোর স্লোগান দেন। আমরা দেখছি একটার পর একটা গাড়ি এইভাবে বেরোচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ভবানীপুর কেন্দ্রে কে জয়লাভ করবেন শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামে বিপুল ভোটে এগিয়ে আছেন, সেই শুভেন্দু অধিকারী কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই ফোন নিয়ে এসেছিলেন বলে একজন প্রার্থী ভেতরে যেহেতু ফোন নিয়ে যেতে পারেন না, তাদের ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। কিন্তু বাইরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই যে ব্যারিকেড আছে এই ব্যারিকেডের ভেতর দিয়ে যখন ভেতরে ঢোকেন তখন বাইরে প্রচুর বিজেপির কর্মী সমর্থক ছিলেন, তারা চোর চোর স্লোগান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশি তৎপরতায় মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে যান এবং ভেতরে গিয়ে তিনি এখন আছেন। শুভেন্দু অধিকারী তিনি অন্য পিছনের রাস্তা দিয়ে তিনি ভেতরে ঢোকেন। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনই এই গণনা কেন্দ্রের ভেতরে আছেন। এবং তার চেয়েও স্পষ্ট যে তুমি জানো যে এখানে এখন বিজেপির কর্মী সমর্থকরা ভিড় করে আছে, কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গায় অর্থাৎ এজেসি বোস রোডের ঠিক উল্টো দিকে, অর্থাৎ যেখানে গণনা হচ্ছে তার পাশে সেখানে একটা পেট্রোল পাম্পে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে বসেছিলেন সুব্রত বক্সী, তৃণমূলের রাজ্য সভাপতি। সুব্রত বক্সীকে পুলিশ তখন পরিবর্তনের যে রায় সেটা স্পষ্ট হয়ে গেছে, দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। এই কলকাতা পুলিশ একদম তরফ থেকে সেখানে সুব্রত বক্সীকে গিয়ে বলা হয় এখান থেকে উঠে
উঠে যেতে হবে। এবং সুব্রত বক্সী পুলিশের কথা শুনে উঠে যান, কিন্তু প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক সেখানে যান, তারপর সেখানে দুদফায় একেবারে কৃষ্ণেন্দু, একেবারে সুব্রত বক্সীকে সেখান থেকে উঠে যেতে বলা হয়, সেই মুহূর্তে ছবিটা দেখছেন। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ঢুকছেন গণনা কেন্দ্রে, সেই মুহূর্তে ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।